শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের এবং মা চাচিদের রেসিপিতে একটা রেসিপি। এটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে আর হচ্ছে কচুর মুখী বা কচুর ঘাটি, যেটাকে বলুন না কেন, ব্যাপারটা কিন্তু একই। তো আমাদের এখানে এটাকে আসলে কচুর মুখী বলা হয় নড়াইল এবং খুলনা বিভাগে আর কি। তো কোন বিভাগে কি বলা হয় আসলে আমি জানি না। তো আজ তৈরি করছি কচুরমুখী আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটা রেসিপি, আর আমার মনে হয় এটা সবারই খুবই পছন্দের একটা রেসিপি। চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর প্রথমেই আমি এই কড়াইতে ফোড়নটাকে ভাজি করে নিয়েছি আর কি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আজকে আমি রান্না করছি একেবারেই ছোট চিংড়ি দিয়ে, এবং যে কচুর মুখীগুলো আছে সেটাও কিন্তু একেবারে ছোট ছোটোটাই নিয়েছি আমি, ওই জন্য ছোটো চিংড়ি দিয়েই রান্না করছি। আর এটা খুবই মজার একটা রেসিপি। আমি যেভাবে করছি আপনারা অবশ্যই এভাবে করবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে মশলা অ্যাড করছি। আজ এখানে আমি খুবই কম মশলা দিচ্ছি। হাফ চা চামচ দিয়েছি জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, তো একটু দিয়েছি শুকনা মরিচের গুঁড়া আর কি। তো আমি একসাথেই এটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কষিয়ে নিব। আর এই রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। তো আমি যে পানিটা দিয়েছি এটা শুকিয়ে নিব। আর এর মধ্যে এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সেই কচুরমুখীগুলো। আর কচুরমুখীটা অনেকে কিন্তু যখন কাটেন তখন দেখা যায় যে হাত চুলকায় বা মুখীগুলা কালো হয়ে যায়। তো এখানে একটা টিপস দিয়ে দেই, আপনারা এটাকে যদি একটু গরম পানি দিয়ে ধোন তাহলে যেটা হবে যে কচুরমুখীর একটা বিজলা বিজলা এই পিচ্ছিল একটা ভাব থাকে, তো এটা কিন্তু চলে যাবে আর কালো হবে না। তো কষিয়ে নিচ্ছি, আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আর এই পানিটা দিচ্ছি কিন্তু আমি মুখিটাকে সিদ্ধ করার জন্য। আর এখানে আমি নর্মাল পানিটাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু গরম পানিও দিতে পারেন। আমি কিন্তু একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কি এই কচুর মুখিটাকে। আর অনেক সময় যদি গলা চুলকায় তো গরম পানি দিয়ে ধুলে ভালো হয়। এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম আর একটু নাড়াচাড়া করেছি, পানিটাও শুকিয়ে এসেছে, কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আসলে ঝোল যতটুকু রাখবো সেই অনুযায়ী একটু বেশি করে পানি দিয়ে আমি দিয়ে দিব। তো এটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করব হচ্ছে ঝোলের জন্য পানি। আর একটা টিপস দিয়ে দেই এখানে, যখন আপনারা কচুরমুখী রান্না করবেন তখন কিন্তু যদি ঝোল যতটুকু রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিবেন, কারণ হচ্ছে কচুরমুখী কিন্তু পানিটা বেশি শুষে নেয়। তো আমি কিন্তু আজকে একেবারেই ঝোল বেশি রাখবো না, সেজন্য কিন্তু আমি পানিও বেশি দিচ্ছি না। তো এটা যেহেতু আমি দেখলাম যে আধা সিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য আমি এতটুকু পানি দিচ্ছি। আর যারা একটু ঝোল বেশি রাখবেন তারা একটু পানিটা বেশি দিবেন। তো এখন আমি যেটা করব, এটাকে আর ঢেকে দিব না, এইভাবে রেখে দিব, জালটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জাল উঠেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে খুবই মজার হয়। ফোড়ন বলতে পেঁয়াজ আর জিরা ভেজে এইভাবে বেটে নিলে এটাকে ফোড়ন বলে। তো এখন এটা দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর যারা ধনিয়া পাতা খান একটু ধনিয়া পাতা দিতে পারেন এই পর্যায়ে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।